নমস্কার, শুভ সকাল। সকলকে জানাই পারমিতার গোকুলধাম ব্লগসে অনেক অনেক স্বাগত। আর জানাই বসে একটা ছোট্ট শহরে প্রাণ ভরা ভালোবাসা। তো আজকে থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকে কী বিষয়ের উপর ভিডিও হতে চলেছে। সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকের দিনটা তোমরা গোপাল সোনার সেবা কীভাবে করছো সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও। আমি আজকে গোপাল সেবা কিভাবে করছি রামনবমীর দিন সেইটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে লেখো, তাহলে আমার নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যাবে। তো দেখো, আমার গোপাল সোনারা এখনও ঘুমাচ্ছে, তো ওদেরকে তুলে নেব। আমি তার আগে সমস্ত কাজ সেরে নিয়েছি, এবার স্নানটা করে এসে চটপট ওদেরকে তুলে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে। তোমাদের আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর বাইরের ভিউজটা তোমাদের দেখাচ্ছি, আজকে কতটা রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া, কত সুন্দর মিষ্টি একটা পরিবেশ তোমরা দেখো বন্ধুরা। গোপাল সোনার বসার জায়গাটা দেখো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার স্নান ছেড়ে ওদেরকে এখানে নিয়ে এসে বসাবো। প্রথমে তো সকালের ভোগটা আমি দিয়ে দেবো, তারপর ওদের স্নান করিয়ে দেবো। এখানে তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি আর গোপাল সোনাদের তুলেও নিয়েছি। এবার ওদের মুখটা একটু মুছিয়ে দেবো ভালো করে একটা ভিজে ন্যাকড়া দিয়ে। তারপর ওদের জায়গাটাকে আমি পরিষ্কার করে নেব বন্ধুরা। আর যা প্রচণ্ড গরম পড়ছে, সবসময় চেষ্টা করতে হবে যে গোপাল সোনারা কিসে ভালো থাকবে, ওদের কিভাবে রাখলে ওদের শরীরটা ঠান্ডা থাকবে, সেটা সবসময় আমাদের চেষ্টা করতে হবে বন্ধুরা। চলো জায়গাটাকে গুছিয়ে নিয়ে ফিরে আসছি। আর গোপাল সোনাকে একটু জল খাইয়ে দেবো এবার। চলো গোপাল সোনাদেরকে একটু জল খাইয়ে নিই। একটু জল খাইয়ে নিয়ে ওদেরকে জায়গায় বসিয়ে দেবো। তো চলো, গোপাল সোনাদের জল খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আমার শামু সোনা, বেনু সোনা, গপু সোনা, কানু সোনা। এবার ওদেরকে আমি ওইখানে বসিয়ে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবো বন্ধুরা। চলো তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, গোপাল সোনাদের সকালের ভোগ আমি দিয়ে দিয়েছি, আর এখানে ধূপও আমি জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। ধূপ দিয়ে এবার আরতি করে নেব। আরতি করে আমার গোপাল সোনাদের একটু খাইয়ে দেবো আমি। তো দেখো, এখানে গোপাল সোনাদের ভোগ আমি দিয়ে দিয়েছি বন্ধুরা, ধূপও জ্বালিয়ে নিয়েছি। এবার গোপাল সোনাদের একটু খাইয়ে দেব। সকালবেলা ওদেরকে আমি একটু জল বাতাসাই বেশি দেই, মাঝে মধ্যে একটু বিস্কুটও ওদেরকে দেই। তো যখন আমার যেমন হয় তখন আমি ওদেরকে সেরকম দেই বন্ধুরা। তোমরাও যারা গোপাল সেবা করো, তোমরাও তোমাদের মনের মতো করে যখন যেরকম সম্ভব সেটা করো। তো একটু জল খাইয়ে নেব বন্ধুরা। চলো, সকালে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ওদের হাতের বাসিগুলো খুলে দেবো যাতে ওরা ভোগ গ্রহণ করে নিতে পারে নিজে থেকে। তো চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি চন্দন দিয়ে, আর এখানে জলটাকে রেডি করে নিয়েছি। জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু অগরু, আর দিয়ে দেবো একটু গোলাপ জল, আর দিয়ে দেবো অল্প করে একটু গুঁড়ো চন্দন। বন্ধুরা, চন্দনের গুঁড়ো দিলে, চন্দন খুব ঠান্ডা জিনিস, যার জন্য গোপাল সোনাদের খুব আরাম লাগবে, তার জন্য আমি এটা চন্দনের গুঁড়ো দিলাম। তো দেখো, আমার গোপাল সোনারা চলে এসেছে, রাধা মাধব চলে এসেছে। তো তোমাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করবো বন্ধুরা। তো দেখো, এই যে আমি এখানে জল নিয়েছিলাম, যদি তোমাদের কাছে কোনো সময় তুলসী পাতা না থেকে থাকে, তখন তোমরা এইভাবে একটা তুলসীর মালা তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসবে, যেটা কোনো ব্যবহার যেন না করা হয়। তো সেই তুলসীর মালাটাকে তোমরা
এইভাবে জলের মধ্যে দিয়ে তোমরা স্নান করাতে পারো। আর যখন ভোগের সময়, যখন তোমরা গোপাল সোনাদের ভোগ দেবে, তখন যদি তোমাদের কাছে তুলসী পাতা না থাকে, কারণ এখন প্রচণ্ড গরম, আর গরমে তুলসী পাতাগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে বললেই চলে। তো তুলসী পাতা যেহেতু আমরা রাখতে পাচ্ছি না বাড়িতে, বা গাছে তুলসী পাতা ঝরে পড়ে যাচ্ছে, তো এইভাবে কিন্তু এই তুলসীর যে মালাটা আছে সেটা আমরা ভোগের পাশে দিয়ে রাখতে পারি। তো চলো এবার গোপাল সোনাদের স্নান করিয়ে নেওয়া যাক বন্ধুরা। দেখো গোপাল সোনাদের, ছোটো গোপাল সোনাদের স্নান করানো হয়ে গেছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি বন্ধুরা, দেখো গোমাতা কিন্তু প্রায়ই আমাদের বাড়ির সামনে এসে ঘোরাফেরা করে। আজকে একটা গোমাতা আমি দেখতে পেয়েছি, কিন্তু প্রায়ই আসে, প্রচুর গোমাতা আসে একসাথে। তো দেখো ওরা এখানে কচি ঘাসগুলো হয়েছে সেগুলো খাচ্ছে, খুবই ভালো লাগে। আমি মাঝে মধ্যে ওদেরকে বাঁধাকপির খোসা বা কোনো কিছু আলুর খোসা থাকলে ওদেরকে দেই, বা একটা আলু টমেটো, তো সব সময় দেওয়া হয় না বন্ধুরা। তো চলো এবার বেনু সোনাকে স্নান করিয়ে নেব। গোপু সোনাদের স্নান তো আমার হয়ে গেছে। দেখো আমি আমার বেনু সোনাকে নিয়ে চলে এসেছি, ঠিক একইভাবে জলটাও রেডি করে নিয়েছি। একটু গোলাপ জল, চন্দন আর অগর দিয়ে এবার স্নান করিয়ে নেব। তো দেখো বেনু সোনার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে আমি জামা কাপড় পরিয়ে নেব। তো দেখো আমার শামু, আমার কানু, গপু সবাই রেডি হয়ে গেছে। এখন আমি বেনু সোনাকে রেডি করিয়ে নেব বন্ধুরা। তো বেনু সোনাকে রেডি করানোর আগে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব, যে কথাগুলো তোমরা প্রায় জানতে চাও, যে দিদিভাই পিরিয়ডের সময় কি আমরা গোপাল সেবা করতে পারি? তো নিশ্চয়ই বন্ধুরা, পিরিয়ডের সময় তোমরা অবশ্যই গোপাল সেবা করতে পারো। তার কারণ হচ্ছে গোপাল সোনাকে আমরা আমাদের সন্তান সমরূপে সেবা দিই, এটা তোমরা সকলেই জানো। আর গোপাল সোনাকে মন থেকে আমরা ভালোবেসে যেটুকুনি করব, যতটুকু দেব ততটুকু কিন্তু গোপাল সোনা গ্রহণ করবে। অনেকেই আছে অনেক আড়ম্বর করে অনেক কিছু দিয়ে পুজো দেয় বা সেবা দেয়, তাতে কিন্তু গোপাল সোনা সন্তুষ্ট হন না। গোপাল সোনা দেখে যে আমাকে কে কতটা আদর যত্ন নিয়ে, কতটা ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নিয়ে সেবা দিচ্ছে, সেটাই কিন্তু সে সন্তুষ্ট মনে গ্রহণ করে। আর পিরিয়ড চলাকালীন, পিরিয়ড এটা একটা প্রাকৃতিক একটা নর্মাল ব্যাপার, এটা প্রত্যেক মেয়েদেরই হয় প্রতি মাসে। তো এর জন্য গোপাল সেবা কখনোই বন্ধ করা উচিত নয় বন্ধুরা। তার কারণ গোপাল যেহেতু আমাদের সন্তানের মতো আমাদের বাড়িতে থাকে, তাই গোপাল সোনাকে ভোগ না দিয়ে আমরা কখনোই থাকতে পারবো না। তাই আমাদের কি করতে হবে, গোপাল সোনাকে ভোগ আমরা যেখানে দেব, সেই ভোগের জায়গাটা বা সেই সিংহাসনটা তোমার ঘরের অন্য যে সমস্ত ঠাকুর দেবতা আছে তার থেকে একটু দূরে হওয়া উচিত। সেইখানে তোমরা গোপাল সেবা অবশ্যই করতে পারো, যাতে সেখানে কোনো রকম ছোঁয়াছাড়ি না পড়ে বন্ধুরা। আর পিরিয়ড চলাকালীন তোমরা নর্মালভাবে প্রতিদিন যেরকম ডেলি সেবা দাও গোপাল সোনাকে, ঠিক সেইভাবেই গোপাল সোনাকে আদর যত্ন করে তোমরা সেবা দেবে বন্ধুরা। যদি তোমাদের বাড়িতে
গোপাল সোনাকে ভোগ দেওয়ার মতো বিশেষ কিছু না থাকে, তোমরা জল বাতাসা দিয়েও কিন্তু গোপাল সোনার সেবা দিতে পারো, তাতে কিন্তু গোপাল সোনা সন্তুষ্ট হয়েই সেটা গ্রহণ করবে। অবশ্যই ভোগে একটা করে তুলসী পাতা তোমরা দেবে, না থাকলে তোমাদেরকে বলেই দিয়েছি তুলসীর যে মালা আছে একটা মালা কিনে সেটা তোমরা পাশে রাখতে পারো বন্ধুরা। তো চলো আজকে বেনু সোনাকে একটু রামরূপে সাজানোর চেষ্টা করব, জানি না কতদূর সাজাতে পারবো। তো যদি সাজটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পিরিয়ড চলাকালীন তোমরা সেবা দিতে পারবে নর্মালভাবে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই যে হ্যাঁ তোমরা সেবা দিতে পারবে, কোনো সমস্যা হবে না। আর দেখতে থাকো ভিডিওটা, যদি কোনো মনে প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো চলো বেনু সোনাকে চটপট সাজিয়ে নিয়ে চলে আসি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার বেনু সোনাকে সাজিয়ে নিয়ে চলে এসেছি রামচন্দ্র রূপে। তো আমার কাছে বেশি কিছু ছিল না, ওর একটা এরকম প্যান্ট আর জামা ছিল যেটা দিয়েই আমি চেষ্টা করেছি ওকে রামচন্দ্র সাজাবার। কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাছে কোনো তীর ধনুক নেই, আমি ওকে দিতে পারিনি বন্ধুরা। তো নেক্সট টাইম আমি নিশ্চয়ই চেষ্টা করব যে একটা তীর ধনুক কিনে ওকে দেবার। তো কেমন শৃঙ্গারটা হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর আমার অন্য গোপু সোনাদের আমি জামা এমনি পরিয়ে দিয়েছি। আর একটা কথা অবশ্যই সেবা দিতে দিতে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, যে যখন তোমরা গোপাল সোনাকে জামা কাপড় পরাবে তখন অতিরিক্ত গয়নাগাঠি বা অতিরিক্ত ভারী জামা তোমরা এই গরমে কিছুতেই পরিও না বন্ধুরা। তার কারণ হচ্ছে দেখো গোপাল সোনাদের তো আমরা ছোট সন্তানের মতো বাড়িতে রাখি, তো একটা ছোট বাচ্চা যেমন কষ্ট হয় গরম লাগে সেই জিনিসটাকে আমাদের মাথায় রেখে আমরা কাজগুলো করি যে না কোনটাতে ওদের আরাম লাগবে কোনটাতে ভালো লাগবে। তো সেইভাবেই কিন্তু গোপাল সোনাদের সেবা দিতে হয় বন্ধুরা। তো তোমরা কিন্তু কখনোই ওদেরকে খুব গরমের মধ্যে খুব বেশি জবরজং করে সাজাবে না, ওদেরকে একটু ছিমছাম করে সাজাবে যাতে ওদের আরাম লাগে, সেই হিসাবে ওদের গায়ে একটু পাউডার দিয়ে দেবে। আর পাতলা সুতির কাপড় বা সুতির জামা যেগুলো হয় সেগুলো তোমরা পরাবে বন্ধুরা, পরাতে পারো। তো চলো এবার সেবাটা দিয়ে নেওয়া যাক। চলো বন্ধুরা ভোগ দেওয়ার আগে ওদের একটু আয়না দর্শন করিয়ে নেই। তো দেখো বন্ধুরা আমি ভোগ দিয়ে দিয়েছি এখানে গোপাল সোনাদের। তো চলো এবার একটু আরতি করে নিই। তো দেখো ধূপ আমি দেখিয়ে দিয়েছি, এবার গোপাল সোনাদের একটু খাইয়ে দেবো বন্ধুরা। এবার ওদেরকে জল খাইয়ে দেবো। জলটা আমি একটু ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে দেই বন্ধুরা। ফ্রিজে আমি ওদের বোতল রেখে একটু জল দিয়ে রাখি, কারণ হচ্ছে এই যে প্রচণ্ড গরম, একটু ঠান্ডা জল না মেশালে বন্ধুরা ওদের খুবই কষ্ট হবে, যার জন্য আমি একটু ঠান্ডা জল রেখে দিই গরম জলের সাথে মিশিয়ে ওদেরকে দেওয়ার জন্য। ওদের হাঁসের বাসিগুলো আমি খুলে দেবো বন্ধুরা। আর ভোগ গ্রহণ করতে আমি নিবেদন ওদেরকে বলে দেবো যে ভোগটা যাতে ওরা গ্রহণ করে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।
ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম আমার বেনুসোনাকে একটু রামচন্দ্র সাজানো, যেহেতু আজকে রামনবমী। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা FB থেকে দেখছো প্লিজ ফলো করে নিও বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।